দাদা হার্বাল চা আছে দাদা। দাদা চা বলবেন? হার্বাল চা, এলাচ, লবঙ্গ, তুলসী, পুদিনা সব দেওয়া আছে দাদা। দাদা খাবেন নাকি? ও দাদা, ও দাদা খাবেন নাকি? ও দাদা চা খাবেন? এলাচ, লবঙ্গ, পুদিনা, দারচিনি, তুলসী পাতা সব দেওয়া আছে দাদা। হার্বাল চা বলবেন? চা খাবেন নাকি দাদা? হার্বাল চা মাথা ধরা থাকলে ছেড়ে দেবে দাদা। এলাচ, লবঙ্গ, দারচিনি, পুদিনা সব দেওয়া আছে। না খাবো না। খান না দাদা, খান না, ভালো চা হবে। হার্বাল চা দাদা। এলাচ, লবঙ্গ, দারচিনি আমার কাছে। কত টাকা? 500 টাকা খুচরো হবে তোমার কাছে? আরে আগে খান তো, তারপর দেখছি। এই নিন দাদা, বিস্কুট খাবেন তো? হ্যাঁ দাও একটা। এই নিন দাদা, দিন, টাকাটা দিন। ধরো এটা। নাও। আসি দাদা, আপনি একটু দেখবেন, রাস্তার ওপর তো কেউ ঝেড়ে দিতে পারে। আমি যাবো আর আসবো 500 টাকা নিয়ে। বেশি দেরি করো না, না আমার কাজ আছে। আর আসবো, আপনি একটু জিনিসপত্রগুলো দেখবেন। ও দাদা 500 টাকা খুচরো হবে? 500 টাকা? এই তো আমি কোনোদিন চোখেই দেখিনি। কি যে করেন না দাদা। একটা চা দিন না। একটা চা দাও না। দাদা আমি চা আলা নই। তো কি হয়েছে, একটা চা দিতে পারবে না? ছোট ছোট কাপ কত? 500 টাকা দাম হবে। 10 টাকা দাম আছে। আচ্ছা কেন? হার্বাল চা আছে। ও, লবঙ্গ, তুলসী, আদা, দারচিনি সব মিশিয়ে চাটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এইমাত্র যে তুমি বললে যে তুমি চাওলা নাও, তা তুমি জানলে কি আমি করে? চাটা খেয়েছি তাই জেনেছি। ও, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। কলেজের সামনে তোর জন্য 1 ঘন্টা ওয়েট করে ঠিক যে মুহূর্তে চা খেতে যাবো সে সময় তুই চলে এলি। দাঁড়া, ওই ছেলেটার কাছ থেকে একটু চা খেয়ে আসি। তুমি ওই ছেলেটার কাছ থেকে চা খাবে বাবা? কেন, কি প্রবলেম? কিচ্ছু হবে না, তুই খাবি? না আমি খাবো না, তুমি যাও। তাহলে 5 মিনিট বস, আমি চাটা খেয়ে আসছি। একটা চা দাও তো, সঙ্গে একটা বিস্কুটও দিও। ধরুন বিস্কুট দাও। একটা কত? 15 টাকা। কত বললাম তো 15 টাকা। ফুটপাতের চা 15 টাকা? হ্যাঁ স্যার। কি আছে চাতে? হার্বাল স্যার, হার্বাল টি স্যার। এতে আদা আছে, লবঙ্গ আছে, পুদিনা আছে, সব মিশিয়ে চাটা করা। এই বেশি ভাড়ামো করো না তো। হ্যাঁ, এরকম চলতে থাকলে না খুব তাড়াতাড়ি তুমি দেশের প্রধানমন্ত্রী হবে। আপনাকে দেখে তো এডুকেটেড পারসন মনে হচ্ছে, কিন্তু এখন আপনি ব্যবহারটা একদমই ঠিক করছেন না। আর 4 চাকাটা আপনার আছে, আমার নেই। হ্যাঁ, আর সেটাই দেখেই তোমার লোভে একেবারে নোলা চকচক করে উঠছে নাকি? এবার কিন্তু আপনি খুব বাজে কথা বলতে শুরু করেছেন। চায় চুমুক দেওয়ার আগে আপনার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল চায়ের দামটা কত। এখন আপনাকে দেখে একদম আমার ভদ্রলোক মনে হচ্ছে। এই এটাই হয়, বুঝলি তো? এই হচ্ছে তোদের আসল রূপ। তোরাই যাকেই দেখিস মনে করিস সব তোদের মতো অশিক্ষিত। হ্যাঁ,
একদম তুই তাকারি করবেন না। বেশ করবো, তুই তুকারি কর। তোদের মতো ছোট লোকদের সঙ্গে এরমই ব্যবহার করা উচিত। হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে চা বেচছে, 5 টাকার চা 15 টাকা, লাট সাহেব হয়ে গেছে। এই তোরা তোরা কোনোদিন কি হয়েছে গো বাবা? আরে কিছু না, তোকে বলেছিলাম না 5 মিনিটের মধ্যে চলে আসবো। দেখ 5 মিনিটের আগেই হয়ে গেল। এই যে টাকাটা নাও, আর শোনো, এই টাকাটা নিয়ে গিয়ে না ওই ইট বালি সিমেন্টের দোকানে অ্যাডভান্স দিয়ে দিও। 2-4 মাস যদি এরকম পারফরমেন্স চলে না, খুব তাড়াতাড়ি তোমার দালান বাড়ি হবে। নাও, চলে আয়। এগুলো কি রে রতন, কোথায় পেলি? রাস্তায়। লেখাপড়া শিখে কিছু তো হলো না, জিরো, বিগ জিরো। তাই এই চায়ের বিজনেস করবোই, এটাই মনস্থির করলাম। মানে তোর একটা ইন্টারভিউ ছিল চাকরির, সেটা কি হলো? কি সব আজে বাজে হ্যাঁ বকছিস? বাবা, আমি আজ থেকে ঠিক করেছি আমি এই চায়ের ব্যবসাই করব। এ রাজ্যে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া যায় না বাবা। কেন? রোজ তো খবর কাগজ পড়ো, কি বলছে দাদারা দিদিরা, বুঝতে পারছো না? আত্মনির্ভর বানো কিভাবে? চপ, চানাচুর, সিঙ্গারা, তেলে ভাজা, এই চায়ের বিজনেস করেই নাকি 2-4 মাসেই গাড়ি বাড়ি সব করে ফেলছে। ডিসগাস্টিং। কিরে খোকা, তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ গো দীপা, শুনছো? তোমার ছেলের বোধহয় সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল। কিরে তুই গাজা টাজা খাচ্ছিস? দূর, তুমি এরকম চিৎকার করছো কেন? কেউ কি চায়ের ব্যবসা করে না নাকি? তুমি যদি রোজ সকালে হরন্দা যখন চা খেতে যাও, ঘন্টার পর ঘন্টা আড্ডা মারো, কমপক্ষে 10-12 কাপ চা তো তুমি খাওই। কোনদিন হিসেব করে দেখেছো কি তোমাদের চা খাইয়ে হরেন্দা কত টাকা ইনকাম করে? শুধু বিজ্ঞের মতো চা খাওয়া হয়ে গেলে বেরিয়ে আসার সময় হরেন কত হলো রে বলে টাকাটা দিয়ে বেরিয়ে চলে আসো। তা বলে তুই? হ্যাঁ, একটু খোঁজ নিয়ে দেখো বাবা, হরেন্দা তোমাদের সারাদিন চা বিস্কুট খাইয়ে তোমার পেনশনের থেকে বেশি টাকা রোজগার করে। তা বলে তুই এসব করবি? হরেন তো একটা অশিক্ষিত, ওর কিছু করার ক্ষমতা নেই, তাই ও চায়ের ব্যবসা করছে। ব্যাস, তাহলে আমারও কিছু করার ক্ষমতা নেই। আমাদের চাকরি বাকরি হবে না বাবা, আমি পরিষ্কার জানিয়ে দিলাম আমি চায়ের ব্যবসাই করব। এভাবে চিৎকার চেঁচামেচি করলে কি তোমাদের সমস্যার সমাধান হবে? তোমার ছেলের মাথাটা একেবারে গেছে, ও নাকি এখন ব্যবসা করবে। মানে মানেটা খুব সিম্পল মা, আজ থেকে আমি রতন চাওয়ালা। টিং 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 টিং। এদিকে আয়। ইঞ্জিনিয়ারিং পড়িয়ে শেষে কিনা তুই চালা হবি? আরে খোকা, তোর কথাটা বলতে লজ্জা করছে না? না মা, লজ্জা কিসের? দেশের প্রধানমন্ত্রী যখন একটা সময় চা বিক্রি করতেন, না আজ থেকে সবাই আমাকে বলবে আমি রতন চাওয়ালা। হ্যাঁ গো খোকা যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিল, তুমি একবার ফোন করো, ওদের খোঁজ নাও ওরা কি ব্যবহার করেছে খোকার সাথে। ওরা কিছু খাইয়ে টাইয়ে দিল না তো খোকাকে? ও মা, মা খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দাও না। হে ভগবান, তোমার ছেলের বোধহয় সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। কিছু টুকটাক করে দিল না তো? ও মা, মা আমাকে এক ডাব্বা চা করে দিও তো মা, সকালে মার্কেটটা দৌড়তে হবে। সকাল সকাল হারবাল চা খেয়ে সবার মাথা ছেড়ে যাবে। দারুচিনি, লবঙ্গ, আদা, পুদিনা পাতা সব আছে তো মা, নাকি নিয়ে আসতে হবে বাজার থেকে? মা, এ কি গো,
ভেবেছিলাম কাল কোনো ভুল হয়ে গেছে, রাতে ঘুমোলে সব সেরে যাবে। এখনো সারেনি না? সারবে কি করে? ইন্টারভিউ দিয়ে তো দেখলাম চাকরি বাকরি আমার আর হবে না। আর চায়ের ব্যবসা খারাপ কি আছে সেটা তো বুঝতে পারছি না। এই ঠিক ধরেছি? তোকে কে কি বলেছে বল না বাবা, বল না বাবা, আমাদের সবটা খুলে বল। মে আই কাম ইন স্যার? মুন্ডু যখন ইনি করে ফেলেছেন আর কামটুকু বাকি রেখে লাভ কি বলুন? কাম কাম। সরি স্যার। আমি না, আপনি একটু সরে সরে এসে বসুন। বসুন। লেখাপড়া কতটুকু করেছেন? কেন মুখে বলতে পারছেন না? গত বছর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস পেয়েছি। কেতার্থ করেছেন আপনি? একটা বছর কি করছিলেন? ঘাস খাচ্ছিলেন? ওরম করে বলছেন কেন স্যার? সম্মানবোধ টনটনে। ইন্টারভিউ তো দিয়েই চলেছি, কিন্তু মনের মতো কাজ পাচ্ছি না, তাই। না পাবারই তো কথা। সব ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার রাস্তার ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে, বুঝেছেন? যে পদের জন্য আপনি ইন্টারভিউ দিতে এসছেন তাই সার্টিফিকেটের যোগ্যতাই সম্ভব নয়। যান, রাস্তায় দাঁড়িয়ে চা বিক্রি করুন। তাছাড়া আজকাল চা বিক্রি করে কত লোক শিল্পপতি হয়ে গেছে। নাও, এই সার্টিফিকেটগুলো গুছিয়ে এবার চা বিক্রির জন্য তৈরি হও। ওকে, আসছি স্যার। যত সব পচা মাল সব। আমি ঠিক ধরেছি, ওই ইন্টারভিউওয়ালাই আমার ছেলের মাথায় চা বিক্রির নেশা ঢুকিয়েছে। মা, আমি কি চা খাবো না? খাবো না কি আমি চা? খোকা, লকডাউন তো অনেক দিন হয়ে গেছে। ওই ইন্টারভিউওয়ালাই আমার ছেলের মাথাটা খেয়েছে, মাথাটা খারাপ করে ছেড়ে দিয়েছে। তুমি যাও, ওনার কাছে যাও। তিনি কেন করলেন আমার ছেলের সাথে এরকমটা? তুমি থামবে? আমি তো দেখছি, আমি তোর সাথে কথা বলছি। আরে খোকা, তুই কেন এমন করছিস বলতো? আরে আমি তো আমাদের অফিসের দীপকবাবুকে আগেই বলে রেখেছিলাম তোর কাজের ব্যাপারে। তুই আরেকবার যা, তুই আরেকবার কি ওনার সাথে দেখা কর। ঠিক আছে, তোমরা যখন এত করেই বলছো আমি যাব। কিন্তু মা, তুমি চাটা রেডি করে রেখো, আমি চায়ের ডিব্বাটা নিয়েই যাব। ঠিক আছে ঠিক আছে, তুই যা, তুই স্নানে যা, তুই স্নানে যা তো। ছেলেটার কি হলো গো? যা যা। আবার চা করতে বলে গেল। হ্যাঁ গো, তুমি কিছু বলছো না কেন? আরে তুমি চুপ করো তো, কিচ্ছু হবে না ওর। তুমি এক কাজ করো, যাও তো চাটা বানিয়ে ফেলো। তবে শোনো, সব আইটেমগুলো আর্ধেক আর্ধেক করে দেবে। দেখবে লোকে চা খেয়ে ওকে উদম গালাগালি করবে, আর চায়ের ব্যবসাও করবে না। হ্যাঁ, কত দেখলাম এই জীবনে। আমার হয়েছে যত জ্বালা। মে কাম ইন স্যার? বাবা পাঠিয়েছেন। এসো। আরে এটা কি? চা স্যার, হার্বাল চা। খাবেন নাকি একটু? দাঁড়ান দিচ্ছি। আরে তুমি কি এখানে চা বিক্রি করতে এসেছো নাকি? একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করা ছেলে, এই তার নমুনা? আগে চাটা খান না, চাকরি বাকরির কথা পরে হবে। আমি তো জানি কাজটা আমি করছি। না না না, করছো না। কেন স্যার? আরে তুমি থাকবে না। তোমার মতো অপদার্থকে নিয়ে কাজ করলে তাহলে আমরা সবাই চাওয়ালাই হয়ে যাব। এই কাজ ছেড়ে সবাইকে চা বিক্রি করতে হবে। তাহলে আমার মতো হার্বাল চা বিক্রি করবেন স্যার, দামটাও ভালো পাবেন আর রোজগারটাও আপনার ভালো হবে। তুমি এখন এসো, আমি তোমার বাবার সাথে কথা বলে নেব। ঠিক আছে স্যার, চাটা কিন্তু খেয়ে নেবেন। আমি পরে বাবার থেকে জেনে নেবো চাটা খেয়ে আপনার কেমন লাগলো। বেরো বেরো এখান থেকে। আসছি। হ্যাঁ মিমি বল। এক্ষুনি একবার আমার সাথে গ্রিন পার্কে দেখা করতে পারবি? কেন, আমার আবার কিসের কিসের দরকার তোর? দরকার আছে, আয় তাহলেই বলবো। আমাকে তোর আবার কিসের দরকার? তোর বাবা আগের দিন বললো এরকম পারফরমেন্স করতে পারলে তুমি 3-4 মাসের মধ্যে গাড়ি বাড়ি সব করে ফেলবে, তাই চাওয়ালা হয়েই চা খাওয়াচ্ছি। এত হেয়ালি না করে আয়।
আসলেই বলছি। আমি আধা ঘন্টার মধ্যে আসছি, তুই আধা ঘন্টার মধ্যে আয়। ওকে। তোর লজ্জা করে না? তুই রাস্তায় রাস্তায় বেরিয়ে চা বিক্রি করছিস? যাব বাবা, তোর বাবাই তো বলেছে যে এরকম ভাবে পারফর্ম করতে পারলে 3-4 মাসের মধ্যে তুমি বাড়ি গাড়ি সব করে ফেলবে। তারই চেষ্টা চালিয়ে যাচ্ছি। যত সব ইডিয়েট একটা। কি বললি? আমি ইডিয়েট? হ্যাঁ ঠিকই বলেছিস। তোর সঙ্গে যোগাযোগ হওয়ার পর থেকেই আমি ইডিয়েট তুই হয়ে জানিস গেছি। কি তোকে লোকজনের পিছনে কথা ছিছি করে? জাস্ট আ মিনিট। হ্যালো। লবঙ্গ, দারচিনি, তুলসী, পুদিনা। ম্যাডাম চা খাবেন? ম্যাডাম হার্বাল চা খাবেন? 2 দিন। এই চা খেলে না মাথার যন্ত্রণা জাস্ট সোনপাপড়ির মতন মিলিয়ে যাবে। এই নিন ম্যাডাম একটা। সোনপাপড়ি ঘিয়ে ভাজা, ঠিক না আছে, আমি খেলে রাখছি। বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলছি। ম্যাডাম টাকাটা। আরে তুই সেই চাওয়ালটা না? 1 কাপ 500, 2 কাপ 1000। সালাই বাজে কোথায়? হারামজাদা পেয়ে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। তোকে আমি এর কথাই বলছিলাম, তুই তো আমার কোনো কথা শুনতেই চাইলি না। জানিস সেদিন একটা পাগল লোকের কাছ থেকে ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছি, রাস্তায় বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি, এমন সময় এক চিটিংবাজ জোর করে চা খেতে বলল। 500 টাকার নোট খুচরো নেই বললাম, হারামজাদা খুচরো করি আনছে বলে কেটে বললো। আর আমি ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। যেখানে ইন্টারভিউ দিতে গেছিলাম সেখানকার বসও বললো চা বিক্রি করতে। যান, রাস্তায় দাঁড়িয়ে চা বিক্রি করুন। তোর বাবাও চাওয়ালা বলে গালিগালাজ করতে লাগলো। তার মধ্যে তুই ফোন করে কাটা ঘায়ে নুনের ছিটে দিতে আরম্ভ করলি। হ্যালো হ্যালো। হ্যাঁ মিমি বল। তুই আজকাল চা বিক্রি করছিস? আরে না না, একটা ছেলে আমার 500 টাকা। তুই যে কি, আমি সেটা বুঝে গেছি। আমি কি? তুই এটা চাল আর রাতু, তোর দ্বারা কিচ্ছু হবে না। কি যা তা বলছিস? আমাকে তো কিছু বলতে দিবি নাকি? তুই কি বলবি? তোকে যা বলার বাবা কালকে বলে দিয়েছে। তুই একটা মস্ত বড় চাওয়ালা হ রাতু। কি যা তা বকছিস? আমার কথা তুই আগে শোন। 500 টাকা খুচরো করতে গিয়ে আমার কিছু শোনার নেই। আমার যা দেখার নিজের চোখেই দেখা হয়ে গেছে। তোকে অ্যাডভান্স শুভেচ্ছা জানাচ্ছি চাওয়ালা। ব্যাস, তোদের সবার শুভেচ্ছায় আমি হয়ে গেলাম চাওয়ালা।